প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ ৯ই মার্চ সোমবার ২০২৬ আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। আগামী ২৪ ঘন্টার মধ্যেই দুই বাংলার বিভিন্ন জেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো আবহাওয়া অধিদপ্তর। আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হতে চলেছে। দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত এবং তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এদিকে রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে পীরগঞ্জ, বিরামপুর, পঞ্চবেবী, চররাজীবপুর, চিলমারী, লালমনিরহাট, পীরগঞ্জ, রংপুর অঞ্চলগুলোতেও আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। কলাপাড়া, পাথরঘাটা, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, এদিকে বাগেরহাট, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী অঞ্চলগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। এছাড়াও কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, অভয়নগর, এদিকে নড়াইল, যশোর, করচাঁদপুর, মাগুরা, এদিকে বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামোহদা, এদিকে রয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, ভেড়ামারা অঞ্চলগুলোর আকাশটা মেঘলা থাকতে পারে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের মধ্যেই কয়েকটি অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে আমরা দেখতে পাবো খুলনা, বরিশাল বিভাগের আকাশটা মেঘলা থাকতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েই যাবে। প্রিয় দর্শক, মধ্যরাতের দিকে দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। গোমাস্তপুর, এদিকে নবাবগঞ্জ, এদিকে রাজশাহী অঞ্চলগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে। দেখতে পাবো এদিকে মঙ্গলবার 10ই মার্চ সকালের দিকে এদিকে উপকূলবর্তী অঞ্চল বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে ফাটিকছড়ি, চিটাগং, এদিকে হাটহাজারী, বিলাইছড়ি, এদিকে গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, চকরিয়া এই অঞ্চলগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। ঢাকা বিভাগের 2-1 জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে। এবং দেখতে পাবো এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা থাকতে পারে। আমরা দেখতে পাবো দুপুরের দিকেই কিন্তু সারা দেশে আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বরিশাল, এদিকে টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, এদিকে খুলনা, এদিকে রয়েছে গৌরনদী, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, যশোর, করচাঁদপুর, এদিকে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। সিলেট বিভাগের আকাশেও আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে। বিকেলের মধ্যে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী অঞ্চলগুলোতে, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আংশিক বৃষ্টিপাত হতে পারে 10ই মার্চ বিকেলের দিকে। আমরা রাতের দিকে দেখতে পাবো আবহাওয়া
আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং বুধবার 11ই মার্চের দিকে দেখতে পাবো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের জেলা এবং এদিকে খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো আগামী কয়েকদিন লাগার দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলায়। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, এদিকে পুরো বেঙ্গল জোন জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।